আজকের আমাদের পুরুলিয়া যাত্রার দ্বিতীয় দিন ভোর 4:30 নাগাদ আমরা যাত্রা শুরু করেছি। এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রা আগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কাল রাত কাটিয়েছিলাম ফুরসুরা রসুলপুরের কাছে আমাদের এক সাইকেলিস্ট বন্ধু উজ্জ্বলদার বাড়িতে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। উজ্জ্বলদার সাথে আমরা এগিয়ে যাচ্ছি এখন তারকেশ্বরের দিকে। আমরা বেরিয়ে পড়ব আবার আমাদের গন্তব্যস্থল বাঁকুড়া বিষ্ণুপুর পর্যন্ত। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। তারকেশ্বর মন্দির অ্যাকচুয়ালি আমাদের প্রথম দিনে যাওয়ার কথা ছিল। প্রথম দিনে প্রচুর লেট হয়ে যাওয়ার জন্য আমরা তারকেশ্বর মন্দিরটি আর দেখতে পাই। তাই আজকে সকালবেলায় বেরিয়ে আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছি। এখন আপনাদেরকে তারকেশ্বরের মন্দির দেখাবো, আপনারা দেখতে পাবেন। এই তারকেশ্বর রাজবাড়ি তরণ, আমরা এটার মধ্যে প্রবেশ করছি। এই গেটটিকে হাতিগলা গেটও বলা হয়ে থাকে। কি রাজবাড়ি উজ্জ্বলদা। আর আমরা আমাদের বাঁ দিকে ফেলে যাচ্ছি তারকেশ্বর রাজবাড়ি। এখন যত সম্ভব রাজবাড়ির মধ্যে প্রবেশ করতে দেয় না। আমরা এগিয়ে যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে বাবার দর্শন করার জন্য। আর আমাদের ডান দিকেই দেখতে পাচ্ছেন পুজোর সামগ্রীর দোকানপত্র। এখানে প্রচুর দোকান আছে, লাইন লাইন। এখন সবে দোকান খোলা চালু হয়েছে। আমরা যেহেতু বাড়ি যাব, এখনও 10-12 দিন বাকি আছে, তাই পুজো দেওয়ার কোনো ব্যবস্থা করছি না। জাস্ট বাবাকে দর্শন করব আর এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে বাবার মন্দিরটা দেখা হচ্ছে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছি, এটা দুধ পুকুর বলা হয়। বাবার মাথায় যে দুধ ঢালা হয় সেটা সেই পুকুরে পড়ে। তারকেশ্বরের বাবা ভোলানাথের দর্শন করার পর আমরা আমাদের পরবর্তী কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এক বৃদ্ধ প্রতিবন্ধী আশ্রমে জামা কাপড় দিতে। আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যে অন্ধ আশ্রমে আমরা জামা কাপড় দেবো বলেছিলাম, সেই আশ্রমের সামনে। আশ্রমটির নাম হচ্ছে রিনা অন্ধ আশ্রম। এই আশ্রমে 4 জন পুরুষ আর 1 জন মহিলা আছে। ওনাদেরকে জামা কাপড় দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমাদের যে কমান্ডার আছে গোবিন্দ মণ্ডল, সবাই হাতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা আমরা করেছি সবাইকে বিশ্রাম দেওয়ার। কারণ এখানে সিনিয়র বা এটা পুরোটা মাসি দেখছেন মাসি এইটা দ্বিতীয় দিনের দ্বিতীয় কাজটি আমরা সম্পন্ন করলাম। অন্ধ আশ্রমে আমরা জামা কাপড় দান করে দিলাম এবং জামা কাপড় দান করার পরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখন আমরা যাব গোঘাট। ওখানে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে, সেটায় অংশগ্রহণ করব। এখন আমরা গোঘাটের দিকেও যাত্রা শুরু করেছি। খেয়ে না এই গরমে খেতে পারে না, মানুষ যদি না ক্ষতি না করে। এই গাছ তো বারোপুর মানেই তো গাছ তো কমপ্লিট ট্রি। মানে একটা বাচ্চা শিশুকে জন্ম দিলে তাকে পোলিও সেন্টার নিতে হয়, পোলিও ভ্যাকসিন নিতে হয়, তারপরে প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে ইউনিভার্সিটি, তবে সে কমপ্লিট ম্যান হয়।
তো এটাকে আমরা অলরেডি বড় করে কমপ্লিট ম্যান করে তারপর আমি লাগাবো, কমপ্লিট ট্রি করে আমি লাগাবো ফুটপাথ কিংবা যেখানে জায়গায়। সেখানে তো অলরেডি বীজ ছায়া পড়ে যাবে, আর কোনো মানুষ যেন ক্ষতি না করে। গাছ একদম লাইট টাইমিয়েছে না। আমরা এসে পৌঁছে গিয়েছি অসিতবাবুর বাড়িতে। তাহার মুখ থেকে কিছু বৃক্ষরোপণের কথাবার্তা শোনার পর দুপুরের ভোজন করে নিলাম আমরা। অসিতবাবুর বাড়িতে আমরা দুপুরের খাবার খাওয়ার পর আমরা এখন যাচ্ছি গোঘাট স্টেশনের দিকে। গোঘাট স্টেশনে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করা হবে। আমরা সকলে মিলে সাইকেল চালিয়ে এসে পৌঁছে গিয়েছি গোঘাট স্টেশনের কাছে। সাথে নিয়ে এসেছিলাম অসিতবাবুর বাড়ি থেকে একটি 15 ফুট লম্বার বট গাছ। আর এই গাছটিকে রোপণ করার জন্য সাথে নিয়ে এসেছিলাম শাবল এবং জল দেওয়ার জন্য জলের বোতল। আমরা সকলে মিলে গোঘাট স্টেশনে পৌঁছানোর পরে একটি নির্দিষ্ট জায়গা আমরা ঠিক করলাম এবং সেই জায়গাতে একটি গর্ত খুললাম এবং সেইখানেই গাছটিকে আমরা রোপণ করলাম। বৃক্ষরোপণের কর্মসূচি শেষ করার পরে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো কামারপুকুর, জয়রামবাটি। আমরা এসে পৌঁছে গিয়েছি কামারপুকুর শ্রী রামকৃষ্ণদেবের বাড়িতে। এই বাড়িটির চারিদিকে দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন এই বাড়ির প্রাকৃতিক দৃশ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি একটি লাইক শেয়ার করে দেবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সাইকেলে করে বিভিন্ন জায়গার ভ্রমণের ভিডিও দেখার জন্য।